আজকে আমরা জানব সমাজকর্মের সাথে অন্যান্য জ্ঞানের শাখার কী সম্পর্ক এই বিষয়ে। যেমন সমাজকর্মের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আছে, নৃবিজ্ঞানের সম্পর্ক আছে, মনোবিজ্ঞানের সম্পর্ক আছে, পৌরনীতির সম্পর্ক আছে, অর্থনীতির আছে, জনবিজ্ঞান বা ডেমোগ্রাফি যেটা ওইটার সম্পর্ক আছে, চিকিৎসা বিজ্ঞানের সাথে আছে, আইন পেশার সাথেও সম্পর্ক রয়েছে, সাংবাদিকতা বা জার্নালিজমের সাথেও সমাজকর্মের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো কেমন এটা সম্পর্কে আমরা জানব। তো প্রথমত সমাজকর্মের সাথে অন্যান্য জ্ঞানের সম্পর্ক রয়েছে বিকজ সমাজকর্ম হচ্ছে অন্যান্য সকল জ্ঞানের সমষ্টি। অন্যান্য সকল সাবজেক্ট, অর্থনীতি থেকে, চিকিৎসা বিজ্ঞান থেকে, জনবিজ্ঞান থেকে আমি যে জ্ঞানটা অর্জন করতেছি এটা আমার সমাজকর্মে প্রয়োগ করতে হবে। ব্যক্তির উপরে, সমষ্টির উপরে, তারপর দলের উপরে এই জ্ঞানটা আমার কী করতে হবে? প্রয়োগ করতে হবে। এই জন্যে জ্ঞানগত দিক থেকে সমাজকর্ম অন্যান্য পেশার উপর জড়িত ও অন্যান্য পেশার উপর নির্ভরশীল। ওকে, তাহলে প্রথমে আমরা জানি সমাজকর্ম, আমরা তো প্রায় সবাই জানি সমাজকর্ম একটি হচ্ছে সাহায্যকারী ও বিজ্ঞান ভিত্তিক পেশা। তাহলে এই পেশাটা কি করে ব্যক্তি, দল আর সমষ্টির এই কেরিং, কুরিং এবং চেঞ্জিং সক্ষমতা যেটা এগুলো হচ্ছে পরিবর্তন করে। তাহলে প্রথমে আমরা জানবো যে সমাজবিজ্ঞান সম্পর্কে। সমাজবিজ্ঞান আসলে কি করে? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান। এটা হচ্ছে মূল কথা, যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান, যেখানে এই যে সমাজ সম্পর্কিত বিজ্ঞান যা সমাজের সার্বিক দিক নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং গবেষণা করে। সমাজকর্ম কি করে? সমাজকর্ম করে এই যে এই জ্ঞানটা যে অর্জন করলো সমাজবিজ্ঞান, সমাজ সম্পর্কে সমাজবিজ্ঞান এই জ্ঞানটা প্রয়োগ করে সমাজকর্ম এই জ্ঞানটা প্রয়োগ করে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। ঠিক আছে, তো প্রথমে আমরা আগে দেখি সমাজবিজ্ঞান কি। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের উদ্ভব ও বিকাশ, আচার অনুষ্ঠান, সামাজিক পরিবর্তনের ধারা, মানুষের পারস্পরিক সম্পর্ক ও প্রতিক্রিয়া। বিভিন্ন সমাজবিজ্ঞানীর বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ডুরখেমের মতে সমাজবিজ্ঞান হলো বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞান। প্রতিষ্ঠানগুলো কী কী? যেমন বিবাহ, ধর্ম, তারপরে হচ্ছে প্রতিষ্ঠান আমরা যেভাবে বুঝি ঠিক সেরকমই, কিন্তু একটু পার্থক্য আছে সমাজবিজ্ঞানে। যাই হোক, সমাজবিজ্ঞান হলো মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া ও আন্তঃসম্পর্ক। পারস্পরিক মিথস্ক্রিয়া, যেমন আমাকে কেউ যদি একটা গালি দেয় তখন আমি কী বলি? এই গালিটার বিপরীতে আমার মনের মধ্যে একটা কষ্ট অর্জিত হয়। এই কষ্টটা অর্জনের মাধ্যমে আমি আবার তাকে উল্টা গালি দেই, তো অথবা এটা সহ্য করি, অথবা কাউকে গালি দেই, কাউকে গালি দেই না, এরকম। আমাকে কেউ একটা কথা বললে তার কী মিথস্ক্রিয়া হয়। আমি একটা সমাজে একটা নতুন কিছু করলাম, এর ফলে কী মিথস্ক্রিয়া হয়। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল বা একজন ম্যাজিস্ট্রেট হলো, তার ফলে কি হচ্ছে, এই বিষয়গুলো আন্তঃসম্পর্কের শর্ত ও ফলাফল সম্পর্কিত অধ্যয়ন। আন্তঃসম্পর্ক, এই যে একজনের সাথে আরেকজন ইন্টারকানেক্টেড, বাবা মার সাথে পরিবারের অন্য কেউ সম্পর্কযুক্ত, অন্য প্রতিবেশীরা সম্পর্কযুক্ত। তো এটাই হচ্ছে সমাজবিজ্ঞান, যেটা হচ্ছে পারস্পরিক মিথস্ক্রিয়া, একটার সাথে আরেকটার কি হচ্ছে। যেমন এটা একটা কিছু, সমাজবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হচ্ছে? বিকজ যেমন আমরা কেমিস্ট্রিতে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যোগ করলে 2 অণু, হাইড্রোজেনের সাথে 1 অণু অক্সিজেন যোগ করলে পানি হয়। তো ঠিক আছে, ঠিক একইভাবে সমাজে একজনকে কিল ঘুষি মারলে আরেকজনের কী ধরনের প্রতিক্রিয়া হয়, একজন ভালো কাজ করলে আরেকজনের কী প্রতিক্রিয়া হয়, শাসক খারাপ হলে কী প্রতিক্রিয়া হয়, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে সমাজবিজ্ঞান জানার চেষ্টা করে। তো ম্যাক্স ওয়েবার বলতেছে সমাজবিজ্ঞান হলো ওই বিজ্ঞান যা সামাজিক মানুষকে বিশদভাবে জানার চেষ্টা করে, সমাজের মানুষকে বিশদভাবে জানার চেষ্টা করে। অন্যদিকে সমাজকর্ম মূলত মানুষ, তার সমাজবিজ্ঞান সম্পর্কে আমরা যে বিষয়টা জানলাম যে সমাজবিজ্ঞান হচ্ছে মূলত সমাজ সম্পর্কে নিয়ে কাজ করে, সমাজের সম্পর্ক নিয়ে কাজ করে। সমাজের যেন যে আন্তঃমিথস্ক্রিয়াটা হচ্ছে এটা সম্পর্কে যেন আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে যেন সমাজকর্ম, সমাজবিজ্ঞান এই বিষয়টা বুঝতে পারে, ভালোভাবে বুঝতে পারে। সমাজকর্ম মূলত মানুষের একটি সাহায্যকারী পেশা। এটি ব্যক্তি, দল ও সমষ্টি এমনভাবে সাহায্য করে। এখন সমাজকর্ম কি এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যাই হোক, সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রথমত হচ্ছে উদ্দেশ্যগত দিক থেকে। উদ্দেশ্যগত দিক থেকে কি? উদ্দেশ্যগত দিক থেকে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের মধ্যেকার সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সমাজ এবং মানুষের সম্পর্ক বিষয়ে জ্ঞান আহরণ করা হয় দুইটা এতেই।
কেননা উভয়ের উদ্দেশ্য হচ্ছে প্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত করা এবং সমাজবিজ্ঞান ও সমাজের মানুষের সম্পর্ক বিষয়ে জ্ঞান আহরণ করা। অন্যদিকে সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্কের জ্ঞানকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানের মাধ্যমে সমাজের কল্যাণ অর্জনে প্রয়াসী হওয়া। বিষয়বস্তুটা কি? সমাজ। দুটারই বিষয়বস্তু হচ্ছে কি? সমাজ। তাহলে সমাজবিজ্ঞান সমাজের কাঠামো নিয়ে আলোচনা করে, অন্যদিকে সামাজিক কাঠামোর সকল স্তরের অবস্থিত মানুষকে তাদের উপযুক্ত ভূমিকা পালনে সহায়তা করে। তার মানে লক্ষ্য দিক দিয়েও মিল আছে, বিষয়ের দিক দিয়েও মিল আছে। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হলো সামাজিক সমস্যার সমাধান, আর সামাজিক সমস্যা সমাজস্থ মানুষের উপর অবাঞ্ছিত ক্ষতিকর প্রভাব বিস্তার করে, যা মানুষের স্বাভাবিক ভূমিকা পালনের পথে বাধা দেয়। আর এই সামাজিক সমস্যার সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান সমাজকর্মের জন্য সহায়ক ভূমিকা পালন করে, কারণ সামাজিক সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানীরা অনেক জ্ঞান অর্জন করে, অনেকভাবে জানার চেষ্টা করে। আর সমাজকর্ম মূলত ওই সমস্যাগুলো সমাধান করে। সমাজকর্ম বেশ কিছু মৌলিক ও সহায়ক পদ্ধতির মাধ্যমে লক্ষ্যে পৌঁছায়, যেমন ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, এই বিষয়গুলো তার সেবাদান প্রক্রিয়া সম্পন্ন করে। এই পদ্ধতিদের মধ্যে অন্যতম মৌলিক পদ্ধতি দল সমাজকর্ম, এগুলার কথা আমি বললাম। তারপরে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের সাথে সম্পর্ক হলো সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান উভয়ের সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, মানে সামগ্রিক দিক দিয়ে দেখলে মিল আছে। সমাজবিজ্ঞান দার্শনিক ও ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। সমাজবিজ্ঞানে দার্শনিক এবং ঐতিহাসিক, ঠিক আছে, ইবনে খালদুন কী বলছে, ডুরখেইম কী বলছে, কার্ল মার্কস কী বলছে, এই বিষয়গুলো। সমাজবিজ্ঞানও একটি প্রতিষ্ঠিত ব্যবহারিক বিজ্ঞান। গবেষণা ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ এটিকে আরও সমৃদ্ধ করেছে। ওকে, এরপরে উৎপত্তিগত দিক থেকে সমাজবিজ্ঞান এবং সমাজকর্মের একটা সম্পর্ক গভীর। উভয়ের উদ্দেশ্য ও বিকাশ শুরু হয়েছিল শিল্প বিপ্লবের অব্যবহিত পরে, কারণ শিল্প বিপ্লবের পরে সমাজ ব্যবস্থা হয়ে যায় জটিল। এই জটিল সমাজ ব্যবস্থাকে ধীরে ধীরে সমস্যা সমাধানের জন্য আমরা কী করি? সমাজবিজ্ঞান ও সমাজকর্মের মধ্যে মানে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের মতো পেশাগুলো বিষয়বস্তুগুলো উদ্ভব ঘটে। এখন এগুলোর মধ্যে কী আছে? পার্থক্যও আছে। মৌলিক পার্থক্য কি? সমাজবিজ্ঞান একটি মৌলিক বিজ্ঞান, ঠিক আছে, সমাজবিজ্ঞান হচ্ছে একটা মৌলিক বিজ্ঞান, সায়েন্স, পিওর সায়েন্স। আর সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে জ্ঞান আহরণ করে গড়ে উঠেছে। এই কথাটা কিন্তু আরেকবার বলতেছি, সমাজকর্ম হলো, এটা প্রথমেই বলেছি যে সমন্বিত বিজ্ঞান, মানে অন্যান্য বিজ্ঞানের সহযোগিতা থেকে এটা উদ্ভব হয়। পরিধিগত দিক থেকেও পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজকর্মের পরিধি ব্যাপক, কিন্তু সমাজকর্মের পরিধি অপেক্ষাকৃত কম, কারণ সমাজকর্ম হচ্ছে সামাজিক সমস্যাগুলোর দিকে বেশি ফোকাস করে। সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক বিজ্ঞান, পক্ষান্তরে সমাজকর্ম একটি ব্যবহারিক, মানে ডাইরেক্ট চিকিৎসা দেয়। আর সমাজবিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক, মানে থিওরিটিক্যাল। সমাজবিজ্ঞান তাত্ত্বিক বিজ্ঞান হওয়ার কারণে এটি নিজস্ব গবেষণা পদ্ধতির মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করে। অন্যদিকে সমাজকর্ম নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগের মাধ্যমে কল্যাণ সাধনে নিয়োজিত হয়। সমাজকর্মের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য, কিন্তু বিজ্ঞানীদের জন্য সমাজকর্মের জ্ঞান প্রয়োজন হলেও অপরিহার্য নয়। ঠিক আছে, সমাজকর্ম দর্শন ও সমাজবিজ্ঞান দর্শনে কল্যাণমুখী চিন্তাধারা এক নয়, কারণ সমাজবিজ্ঞান সমাজের যে জ্ঞান, এটা সম্পর্কে, সমাজ কাঠামো সম্পর্কে যতটা ফোকাস করতেছে, ততটা বেশি ফোকাস করতেছে না প্রবলেম সমাধানে। ওকে, এরপরে আসবো সমাজকর্ম ও নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যটা কী। সমাজকর্ম এবং নৃবিজ্ঞান, যেটাকে আমরা বলি অ্যানথ্রোপোলজি, মানে হচ্ছে অ্যানথ্রোপস মানে হচ্ছে মানুষ, এবং লগজ হচ্ছে বিজ্ঞান। তা মানুষের বিজ্ঞান হলেও আসলে কিন্তু এটা মানুষের বিজ্ঞান নয়, এটা হচ্ছে অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অতীতকাল থেকে মানুষের জন্ম পরিচয়, জন্ম ইতিহাস, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র, ধর্ম প্রভৃতি প্রথা অনুষ্ঠানের উৎপত্তি ও ক্রম বিকাশ নিয়ে সাধারণত নৃবিজ্ঞানের পথ চলা। নৃবিজ্ঞান কী হচ্ছে? মেলানোস্কি বলেছে, নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বৈজ্ঞানিক পাঠ ও আলোচনা। ওকে, তার মানে সমাজকর্ম এবং নৃবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক আছে, এটা আমরা অলরেডি বুঝতে পারতেছি। তারপর আরও কিছু ডেফিনেশন দেখা যাক। প্রাণী হিসেবে মানুষ এবং সামাজিক জীব হিসেবে তার সংস্কৃতির পর্যালোচনায় নৃবিজ্ঞানের উদ্দেশ্য। বস্তুত নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, প্রাণীরাজ্যে তার স্থান ও তথা এর বিবর্তন প্রক্রিয়ায় এবং আলোচনা করে। তার মানে আজকের মানুষ হিসেবে কিভাবে গড়ে উঠলো, বিবর্তন, ইভলিউশন থিওরি, এই যে ডারউইনের আমরা যে বলি বানর থেকে মানুষ হয়েছে, এটা কি আসলেই সত্য কি না, এই বিষয়গুলো, এবং মানুষ
এক এক জায়গায় এক একভাবে কীভাবে বাস করতেছে। বাংলাদেশের মানুষ শীতের সময় কীভাবে বসবাস করতেছে, অথচ রাশিয়ার মানুষ কীভাবে বসবাস করতেছে। বাংলাদেশের মানুষের পোশাক আশাক আলাদা, তো রাশিয়ার মানুষের পোশাক আশাক আলাদা। এই বিষয়গুলো, নৃবিজ্ঞান হলো মানুষ ও তার সংস্কৃতির বিজ্ঞান, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে নৃবিজ্ঞান হলো এমন একটা শাস্ত্র যা পাঠ করে মানুষের উৎপত্তি, পরিচয়, ক্রমবিকাশ, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়াদি সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে। নৃবিজ্ঞান জৈবিক নৃবিজ্ঞান ও তার সাংস্কৃতিক নৃবিজ্ঞান এ দুই ভাগে বিভক্ত করা যায়। ওকে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও নৃবিজ্ঞানের সম্পর্ক। তাহলে সম্পর্ক কী? সমাজকর্ম একটি সমস্যা সমাধান প্রক্রিয়া, বহুমুখী জটিল সমস্যার সমাধানে সমাজকর্ম সর্বদা প্রয়াসী থাকে। আর তাই দৈহিক নৃবিজ্ঞান ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা পালন করে। কারণ নৃবিজ্ঞান সম্পর্কে যখন আমি জানবো, তখন আমরা কিন্তু সাইকোলজিতে এটা পড়াই, সমাজকর্মে যখন পড়াই, তখন যে কোন ব্যক্তির অপরাধ করার সম্ভাবনা কত বেশি, এটা আমাদেরকে জানতে হয়। এই নৃবিজ্ঞান পড়লে আমরা এটা সহজে জানতে পারবো। তারপরে সমাজকর্ম অনুশীলনের অন্যতম নীতি হলো ব্যক্তির মূল্যবোধ এবং সামাজিক মূল্যবোধের স্বীকৃতি, মানে সমাজ কী ভাবতেছে একটা বিষয় নিয়ে। এখন বাংলাদেশে মদ খাওয়া মানুষ পছন্দ করে না, কিন্তু আমি যদি মদ খাওয়াকে বেশি প্রিফার করি তাহলে কিন্তু হবে না। এই হচ্ছে, দ্রুত নগরায়ন আধুনিক সময়ের উন্নয়নের এক সূচক বলে বিবেচিত হলেও নগরায়ন সৃষ্টি করছে নানা মনোসামাজিক সমস্যা। এসব সমস্যার সমাধানে সমাজকর্মীকে নগর নৃবিজ্ঞানের সাহায্য নিতে হবে। সমাজকর্ম আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে, মানে মানুষকে যে অবস্থায় আছে তার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই নিয়ে যাওয়ার পেছনে আমাকে কি কি করতে হবে না করতে হবে, এগুলো হচ্ছে আমি নৃবিজ্ঞান পড়লে জানতে পারবো। সমাজকর্ম অনুশীলনে ব্যক্তি, দল ও সমষ্টির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। সমাজকর্মেও এই নৃবিজ্ঞানও ঠিক একই কাজটা করে। চিকিৎসা সমাজকর্মের জন্য নৃবিজ্ঞানের জ্ঞান কার্যকরী হতে পারে, কারণ অনেকের মানুষের বংশগত সমস্যা থাকে। এই বংশগত সমস্যা সম্পর্কে জানতে হলে আমাদেরকে কি করতে হবে, এই নৃবিজ্ঞান পড়তে হবে। আর এগুলো হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু এখন আমাদেরকে কি জানতে হবে, ডিফারেন্সও তো আছে, নাহলে তো আমরা নৃবিজ্ঞানই করতে পারতাম, সমাজকর্ম পড়ার তো আমাদের কোনো দরকার ছিল না। তাহলে নৃবিজ্ঞান মূলত তাত্ত্বিক বিজ্ঞান, সমাজকর্ম একটি ব্যবহারিক বা ফলিত বিজ্ঞান। নৃবিজ্ঞান মূলত গবেষণা কার্যে পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। নৃবিজ্ঞান কখনো মানুষের জৈবিক বৈশিষ্ট্য, কখনো সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে বড় করে দেখা হয়, কিন্তু সমাজকর্মে সবসময় মানুষের সামষ্টিক বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নৃবিজ্ঞানের বহু শাখা প্রশাখা রয়েছে, যা সমাজের প্রায় প্রতিটি দিকেই বিস্তৃত, কিন্তু সমাজকর্মের তেমন শাখা প্রশাখা নেই। এই কথাটা আমিও মনে করি না সঠিক, যদিও বইয়ে লেখা আছে। সমাজকর্মের পরিধিও একদম পুরো মানুষের জীবনযাপন ব্যাপী। মনে করেন আমার ঘুম থেকে উঠা পর্যন্ত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজকর্মের পরিধি বিস্তৃত। নৃবিজ্ঞান অতীত নিয়ে বেশি পর্যালোচনা চান, কিন্তু সমাজকর্ম হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের প্রতি বেশি আগ্রহ। হ্যাঁ, এটা একদম খুবই সঠিক। এরপরে আসি সমাজকর্ম ও মনোবিজ্ঞান। তো সমাজকর্ম এবং মনোবিজ্ঞান, আমরা যখন সমাজকর্ম পড়ি তখন কিন্তু আমাদেরকে প্রথমেই 2 থেকে 3টা চ্যাপ্টারে শুধুমাত্র মনোবিজ্ঞানটাই পড়ানো হয়। মনোবিজ্ঞানটা কী পড়ানো হয়, সাইকোঅ্যানালিটিক থিওরি, লার্নিং থিওরি, মানুষের বেড়ে ওঠা, হিউম্যান গ্রোথ, সাইকোলজি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো পড়ানো হয়। তো সাইকোলজি এবং এই বিষয়ে আমরা এখন তাহলে দেখি। সাইকোলজি হচ্ছে মন বা আত্মার বিজ্ঞান। এটা হচ্ছে কি করে, মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে, মানে মানুষ কী ধরনের আচরণ করে এটা নিয়ে আলোচনা করে। ক্রাইডারের ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যে মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনা। মনোবিজ্ঞানী প্যাভলভের মতে মনোবিজ্ঞান হচ্ছে দৃষ্টিগোচর আচরণের পর্যালোচনা, মানে যেটা দেখা যায়, যেটা মনের ভিতরে, ওইটা আসলে আমি পরিমাপ করতে পারবো না, কিন্তু আমাকে গালি দেওয়ার পরে আমার কী রিয়াকশন হচ্ছে, আমি কিভাবে একটা বিষয় চিন্তা করতেছি, এই বিষয়গুলো হচ্ছে মনোবিজ্ঞান পর্যালোচনা করে। আর সমাজকর্ম কী করে, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হলো সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান করে তাকে সঠিক ভূমিকা পালনে সহায়তা করা, কিন্তু ব্যক্তিভেদে সমস্যার প্রকৃতি ভিন্ন হতে পারে, কারণ প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব, মানে পার্সোনালিটি, আবেগ, ইমোশন, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল, হতাশা, ডিপ্রেশন, বিষয়বস্তু, প্রত্যক্ষণ ক্ষমতা প্রভৃতি নিয়ে ভিন্ন হয়ে থাকে। কাজেই এসব যদি আমি জানতে চাই, তাহলে আমাকে সমাজকর্ম শুধু পড়লেই হবে না, মনোবিজ্ঞানও পড়তে হবে। সমাজকর্মে
সমস্যার সমাধানে ব্যক্তির নিজস্ব সামর্থ্য, সুপ্ত ক্ষমতা, বুদ্ধিমত্তার উপর গুরুত্ব প্রদান করে। আর ব্যক্তি এই সুপ্ত ক্ষমতা, বুদ্ধিমত্তা পরিমাপের জন্য মনোবিজ্ঞানের বিশেষ কৌশল ও প্রক্রিয়া অবলম্বন করে। সেক্ষেত্রে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান পরস্পর সহায়ক। মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা আবার সমাজকর্মের বিভিন্ন অনুশীলন ক্ষেত্রের সাথে গভীরভাবে সংশ্লিষ্ট, কারণ ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যার সমাধান করবে মনোবিজ্ঞান। এজন্য সমাজ কর্ম এবং মনোবিজ্ঞান একে অপরের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু দুজনের মধ্যে কিছু পার্থক্য আছে। একটি সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের কিছু নিজস্ব মূল্যবোধ ও নীতিমালা রয়েছে, কিন্তু মনোবিজ্ঞানে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা তেমন প্রভাব লক্ষণীয় নয়, কারণ এটা সমাজ নিয়ে এত বেশি কাজ করে না, এরা মূলত ব্যক্তির আচরণ নিয়ে কাজ করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা ভবিষ্যৎ জীবনেও কাজে লাগবে। সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? কারণ সমাজকর্ম কাজ করে হচ্ছে সাইকোসোশ্যাল প্রবলেম নিয়ে, মূলত সোশিও ইকোনমিক্যাল এই সমস্যাগুলো নিয়ে। আর মনোবিজ্ঞান করে কি সাইকোসোশ্যাল সাইক্লিক্যাল সমস্যাগুলোকে নিয়ে কাজ করে। মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে, পক্ষান্তরে সমাজকর্ম অধিকাংশ ক্ষেত্রে মানুষের আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, মনোবিজ্ঞান মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে পক্ষান্তরে। আচ্ছা, মনোবিজ্ঞান জ্ঞানের উপর সমাজকর্ম নির্ভরশীল, কিন্তু সমাজকর্মের জ্ঞানের উপর মনোবিজ্ঞান ততটা নির্ভরশীল নয়। এই হচ্ছে কথা। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সমাজকর্মে মনোবিজ্ঞান পড়ানো হয়। ঠিক আছে।